مرحبا بكم أيها المشاهدون والمشاهدات. الخروف الأبيض الخروف العنيد এই গল্পের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আমরা এর আগে পড়েছিলাম, প্রথম পর্বে পড়েছিলাম যে খ্যাকশিয়ালটা দূর থেকে ফলো করতেছে। এরপরে আমরা দ্বিতীয় পর্ব এখান থেকে পড়ছি ওয়াবতালিউ রিকাহু। ইবতালা ইবতালিউ মানে গিলা, রিকাহু তার ডোক, এবং সে তার ডোক গিলছে মানে কোন একটা জিনিস দেখে ডোক গিলে কখন, যখন সে ওটার প্রতি আগ্রহী হয়, খেতে আগ্রহী হয়। ওয়াহুয়া ইয়াশউরু, এই অবস্থা যে সে অনুভব করছে বিল জু'i শাদীদ, প্রচন্ড ক্ষুধা, অর্থাৎ প্রচন্ড ক্ষুধা অনুভব করার সাথে সে ডোক গিলছে। অফাজআতান ইনতাকাদাল খরুফুস সগীরু, এবং হঠাৎ ছোট্ট খরুফ মেষশাবক সে কি করলো, সমালোচনা করলো। ইনতাকাদা মানে সমালোচনা করা, তবে এখানে অর্থ হবে হঠাৎ সে এই মানে যে সে যে নাসিহার কথা শুনেছে ওই নাসিহাকে সে কি একটু সমালোচনা করেছে আর কি। সে নাসিহার বিরুদ্ধে সে কি একটু মেজাজ প্রকাশ করেছে, সমালোচনা করেছে। ওয়া যারা বাঈদান, এবং সে দূরে চলে গিয়েছে। অহুয়া ইয়াত্তাবিউ, অর্থাৎ সাধারণত মানুষ এরকম বলে না যে কি হবে আর সমস্যা নেই, ঠিক আছে, ওখানে গেলে কি হবে, সমস্যা নেই, এরকম বলে এটাই ইন্তেকাদ বোঝানো হয়েছে। যারা বাঈদান, এবং সে দূরে চলে গেল। ওয়াহুয়া ইয়াত্তাবিউ ইহদাল ফারাশাতিল ফারাশাতি দাতিল আলওয়ানিল জামিলা। ওয়াহুয়া ইয়াত্তাবিউ, এই অবস্থায় যে সে অনুসরণ করছে, বা তাবিআ ইয়াতবাউ বলতে পারি। ওয়াহুয়া ইয়াতবাউ ইহদাল ফারাশাত, মানে ফারাসাত হচ্ছে ফারাসাতুনের বহুবচন, যার অর্থ প্রজাপতি। অর্থাৎ প্রজাপতিদের থেকে কোনো একটা, ভাব অর্থ হবে সে একটা প্রজাপতির অনুসরণ করছে। দাতিল আলওয়ানিল জামিলা, সুন্দর সুন্দর রঙের একটা প্রজাপতির সে অনুসরণ করছে, অর্থাৎ একটা প্রজাপতির পিছে পিছে যাচ্ছে। অদল্লা ইউলাহিকুহা লিয়ুমসিকা বিহা, এবং লাহাক ইউলাহিকু, যার অর্থ হচ্ছে তাড়া করা। অদল্লা ইউলাহিকুহা, এবং সে তাকে তাড়া করছে, বাবা মুফাআলা থেকে কিন্তু। লিয়ুমসিকা আল এমসাক থেকে বা সেলা যুগে ব্যবহৃত হয় তাকে ধরার জন্য। সে প্রজাপতিকে ধরার জন্য তাকে তাড়া করছে। দল্লা ইউলাহিকুহা লিয়ুমসিকা বিহা। ওয়ালাকিন্নাহা তারাত বাঈদান, ওয়ালাকিন্নাহা কিন্তু তা তা বলতে ওই ইহদাল ফিরাসাত, ইহদাল ফারাসাত, কিন্তু ওই প্রজাপতি তরত উড়ে গেল দূরে, বাইদান দূরে, সেটা অনেক দূরে উড়ে গেল। ফাহাজিন আল খরুফ, মেষশাবক চিন্তিত হয়ে হয়ে হলো বা বিষণ্ণ হয়ে পড়ল। ফাফাক্কার সালাবু বিসুরআতিন ফি হিলাতিন মাকিরা, ফাফাক্কার অতঃপর চিন্তা করলো সালাবু খেকশিয়াল বিসুরআতিন দ্রুত, ফি হিলাতিন মাকিরা দুষ্ট কৌশল নিয়ে, দুষ্ট কৌশলের সে কি করলো, চিন্তা করলো, বা দুষ্ট ষড়যন্ত্রের চিন্তা করলো। ফাজাহাফা বিবুত ইন শাইআন ফাশাইআন হাত্তা ক্তারাবা মিনাল খরুফিস সগীরি। ফাজাহাফা, জাহাফা মানে কি, নিকটে এলো, বিবুত ইন ধীরে ধীরে, শাইআন ফাশাইআন এটার অর্থ ধীরে ধীরে, অর্থাৎ ধীরে ধীরে সে তার কি হলো, নিকটবর্তী হলো বা কাছে আসলো। ইকতারাবা, ইকতারাবা মিনাল খরুফিস সগীরি, এ পর্যন্ত যে, হাত্তা এ পর্যন্ত যে সে ছোট্ট মেষশাবকের কাছে চলে এলো, তার একদম কাছে চলে আসলো সে। আচ্ছা, ওয়াক্তাবা খলফা শাজারাতিন বাঈদাতিন, ওয়াক্তাবা, এবং লুকিয়ে পড়লো, খলফা শাজারাতিন আলিয়াতিন, বড় একটি গাছের পিছনে, বড় একটি। এখানে জাহাফার আরেকটা অর্থ আছে বুক ভর করে চলা। জাহাফা ইয়াজহাফু, যার অর্থ কি বুকের উপর ভর করে চলে, এই অর্থটাও আছে। সে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে বুকের উপর ভর করে চলে কখন, মানুষ যখন খুবই ধীরতা বোঝাতে চাচ্ছে, তার যাতে কোনো আওয়াজ না হয় এটা বোঝানোর জন্যই কি করে, ছোট্ট আওয়াজে বুকের উপর ভর করে মানুষ চলে। আচ্ছা, ওয়াক্তাবা খলফা শাজারাতিন আলিয়া, সে একটা বড় গাছের পিছনে আত্মগোপন করলো, লুকিয়ে পড়লো। ও আশার ইয়াকতারিবু মিনহু, এবং তাকে ইশারা করছে, নিকটবর্তী হওয়ার ইশারা করছে। অর্থাৎ এখানে লুকিয়ে পড়লো কে, ইখতাবার ফাইল কিন্তু খরুফ, খরুফটা যখন তাকে দেখে ফেলছে তখন সে বড় একটা গাছের পিছনে লুকিয়ে পড়লো। তো লুকিয়ে পড়ার পর আশার আর ফাইল হচ্ছে সালাম, খেকশিয়াল তাকে কাছে আসতে ইশারা করলো। ওয়াহুয়া ইউনাদিহি, অবস্থা যে সে তাকে ডাকছে বিসাউতিন হাদিইন,
খুবই ধীর আওয়াজে, ওয়ুখবিরহু, এবং তাকে জানিয়ে দিচ্ছে আন্নাহু সাদিকুহু তাইয়িব, যে সে তার ভালো বন্ধু। এটা ক্যাকশিয়াল তাকে জানিয়ে দিচ্ছে আর কি, সে তার ক্ষতি করবে না এরকম বোঝাচ্ছে। ফাসাদ্দাকা উল খারুফুস সাগীরু, হ্যাঁ, ফাসাদ্দাকাহু, অতঃপর ছোট্ট মেষশাবক তাকে সত্যায়ন করলো, মানে সে যে বন্ধুত্বের পরিচয় দিচ্ছে এটাকে সে কি সত্যায়ন করলো। ওয়া আসরা ইলাইহি, এবং তার কাছে দ্রুত আসলো। ফাআরাদ আলাইহি সালাবু সাদাকাতাহু, অতঃপর খেকশিয়াল তার কাছে আরজা পেশ করলো, সদাকত তার বন্ধুত্ব, মানে খেকশিয়াল তার কাছে বন্ধুত্বের প্রস্তাব পেশ করলো। ও আখবরহু, এবং তাকে জানিয়ে দিল, ওয়া হুয়া ইয়াহমিসু বিসাউতিন মুনখাফিদিন। হামাসা ইয়াহমিসু ভাবে ধরবা থেকে, যার অর্থ পিস পিস করে বলা। এই অবস্থায় যে সে তাকে ফিসফিস করে নিচু আওয়াজে বলছে, ও আখবারাহু, অর্থাৎ নিচু আওয়াজে তার সাথে কথাবার্তা বলছে আর কি। ওয়া হুয়া ইউশিরু লাহু, সে তাকে ইশারা করতেছে বিরাসি, তার মাথা দ্বারা, ইলাল আশজারিল বাঈদা, দূরবর্তী গাছগুলোর প্রতি। অর্থাৎ দূরবর্তী গাছগুলোর প্রতি সে তার মাথা দ্বারা তাকে তাকে বলতে ওই এই মেষশাবককে ইশারা করছে। আন্নাহু ইয়ারিফু মাকানান মালিআন বিল ফারাশাতিল জামিলা। তো কি ইশারা করতেছে, এটা এটা বুঝাচ্ছে ইশারা করে, যে আন্নাহু ইয়ারিফু, সে জানে, মানে খেয়ালটা জানে, মাকানান মালিআন, পরিপূর্ণ জায়গা, বিল ফারাশাতিল জামিলা, সুন্দর প্রজাপতিতে ভরা জায়গা সে চিনে, এটা বুঝাচ্ছে আর কি, যে তুমি তো প্রজাপতি খুঁজতেছো, প্রজাপতি পছন্দ করো, তো প্রজাপতি যেখানে বেশি আছে, পরিপূর্ণ আছে, সে জায়গাটা আমি চিনি। সায়াখুযুহু ইলাইহি, অতঃপর সে তাকে সেদিকে নিয়ে যাও, আবান মান, এবং তারা একত্রে খেলাধুলা করে। সেখানে গিয়ে সে খেলাধুলা করতেছে। ফাফারিহাল খরুফু কাসীরান, খরুফ মানে কি, মেষশাবক, মেষশাবক খুবই খুশি হলো, অর্থাৎ এই যে খেকশিয়ালের সাথে সে আনন্দ করতে পেরে খুশি হলো। ইকতারাবা মিনা সালাবি, সেই খেকশিয়ালের নিকটে আসলো। ফাবতালা সালাবু রিকাহু, অতঃপর খেকশিয়াল তার ডোক গিলল। ওহুয়া ইয়াবতাসিমু বিমাকরিন শাদীদিন, এই অবস্থায় যে সে প্রচন্ড ষড়যন্ত্রের হাসি হাসছে, ষড়যন্ত্রের হাসি, সে হাসতে হাসতে সে ডোক গিলল। পার আল খরুফ আসনানাহু তাওয়িলা, অতঃপর মেষশাবক তার লম্বা দাঁতগুলো দেখলো। ফাসরখ, যখন তার লম্বা দাঁতগুলো দেখলো, ওই যে সে ডোক গিলছে যখন, তখন তার লম্বা দাঁতগুলো সে দেখে ফেললো। ফাসরখল খরুফ মিনাল খাউফি, অতঃপর মেষশাবক ভয়ে চিৎকার করলো। সরখ মিনাল খাউফি, সে ভয়ে চিৎকার করলো। ফাসামি আহুল কালবু মিন বাঈদিন, কুকুর মিন বাঈদিন, দূর থেকে তা শুনলো। কুকুরের কান্নার আওয়াজ কিন্তু অনেক এই গতিসম্পন্ন, সে অনেক দূর থেকে শুনতে পায়, খুবই তীক্ষ্ণ শ্রবণ শক্তির অধিকারী সে। এই জন্য কুকুর দূর থেকে সেটা শুনতে পায়। ফাফাতা হাসা আলাবু ফামাহু, অতঃপর খেকশিয়াল তার মুখকে খোলে কেন? ও আরাদা আন ইয়াকুল আল খরুফা, সে মেষশাবককে খাওয়ার ইচ্ছা করে। ওয়ালাকিন্না কালবার রাঈ, কিন্তু রাখালের কুকুরটা যা মুসরিআন, দ্রুত আসলো, দৌড়ে আসলো। ওহুয়া ইয়ানবাহু নাবাহায়ান, নাবাহায়ানবিহু বা নাবাহায়ানবাহু দুইটাই হতে পারে। ওহুয়া ইয়ানবিহু বিসাউতিন আলিন, এই অবস্থা যে সে উচ্চ আওয়াজে ঘেউ ঘেউ করছে। বাবার তবু উচ্চ আওয়াজে ঘেউ ঘেউ করতে করতে সে দ্রুত চলে আসলো। ওয়াল গদবু ইয়াবদু আলাইহি, এই অবস্থায় যে রাগ তার উপর ছেয়ে গেছে, অর্থাৎ রাগান্বিত অবস্থায় উচ্চ আওয়াজে ঘেউ ঘেউ করতে করতে সে দ্রুত আসলো। ومن ورائه الراعي يلوح بعصاه الكبيرة। লাওয়াহা ইউলাউইহু, যার অর্থ হচ্ছে নাড়ানো। তো বিল আসাত হি মানে হচ্ছে তার লাঠি, এবং তার পিছনে অমিন ওয়ারাইহি, কুকুরের পিছনে, আর রাই রাখাল, ইউলাউইহু নাড়াচ্ছে, বি আসাহুল কাবীরা, তার বড় লাঠিটা সে নাড়াচ্ছে, লিইউবিদা সালাবা, খেকশিয়ালকে দূর করে দিতে। অর্থাৎ খেকশিয়ালের দিকে তাকিয়ে তাকিয়ে লাঠিকে নাড়াচ্ছে, যাতে ভয়ে খেকশিয়ালকে পালিয়ে যায়। ফাফাররা সালাবু মিন আমামিহি, ফাফাররা সালাবু, তখন খেকশিয়াল পালিয়ে গেল, মিন আমামিহি, তার সামনে থেকে। ওয়াহুয়া ইয়ারতাইদু মিনাল খাউফি, আল ইরতিআদ অর্থ কাঁপা, এই অবস্থা সে যে ভয়ে কাঁপছিল। ফাতারাদাহুল কালবু, অতঃপর কুকুর তাকে তাড়িয়ে দিল। হাত্তা ইবতাআদা কাসীরান, হাত্তা অবশেষে, ইবতাআদা কাসীরান, সে অনেক দূরে চলে গেল, দূরবর্তী হয়ে গেল। খলফাল আশজারি, গাছসমূহের পেছনে অনেক দূরে চলে গেল। ওয়াসরা আল খরুফুল আবিয়াদু ইলা উম্মিহি, সাদা মেষশাবকটি, আসরা ইলা উম্মিহি, তার মায়ের কাছে দ্রুত গেল। ওয়াহুয়া ইয়াবকি মিনাল খাউফি, এই অবস্থা যে সে ভয়ে কাঁদছে, ভয়ে কাঁদতে কাঁদতে সে তার
মায়ের কাছে ছুটে গেল। ওয়াকান আল জামিউ গাদিবান মিনহু, আল জামিউ সকলে, গাদিবান রাগান্বিত, মিনহু তার প্রতি, সকলে তার প্রতি রাগান্বিত হলো। ফাশাআরা বিন নাদামি শাদীদি, অতঃপর সে প্রচন্ড অনুতাপ অনুভব করলো। বা অর্থ হবে কি, অতঃপর সে প্রচন্ড কি অনুতপ্ত হলো, খুবই অনুতপ্ত হলো। ওয়া ওয়াআদাহুম, এবং তাদেরকে প্রতিশ্রুতি দিল, আল্লাহ ইয়াকতারিবা, আল ইখতিরাব থেকে মিনসালা যোগে, যে সে আর কাছে যাবে না, মিনাল গুরবে অপরিচিত লোকদের, ওয়াহদাহু একা, সে আর কখনো একা অপরিচিত কারো কাছে যাবে না। ওয়াস্তামিউ লিনাসিহাতিল কিবার, ইস্তেমার সাথে লামসালা আসে, এবং সে বড়দের নাসিহা শুনবে। ওয়ালা ইয়াবতাইদু আন ইখওয়াতিহি, এবং তার ভাইদের থেকে দূরে যাবে না, আলাদা হবে না। হাত্তা লা ইউআররিদু নাফসাহু লিল খতরি মাররাতান উখরা। আররাদা ইউআররিদু মানে হচ্ছে পেশ করা, অর্থাৎ হাত্তা লা ইউআররিদু, সে নাফসাহু নিজেকে পেশ করবে না, লিল খতরি বিপদের, মাররাতান উখরা দ্বিতীয়বার, অর্থাৎ দ্বিতীয়বার সে আবার নিজেকে বিপদের সম্মুখীন করবে না। আজকের গল্পটা এই পর্যন্তই থাকবে। গল্পের দ্বিতীয় পর্ব এটা। পুরা গল্পটা কেমন লেগেছে আমাদেরকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আর কোনো বাক্য না বুঝে আসলে কিংবা তারকিবও বুঝে না আসলে অবশ্যই জিজ্ঞেস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।